আসসালামু আলাইকুম। আমি মুশফিকুর রহমান আপনাদের সাথে আছি। আপনারা দেখতেছেন পাইথন প্রজেক্ট সিরিজ যেখানে আমরা বিভিন্ন রকম ছোট, ছোট প্রজেক্ট নিয়ে পাইথনটাকে শিখতেছি। আমরা নরমালি বেসিক যে পাইথনটা আছে ওইটা আমরা অলরেডি দেখেছি এবং হচ্ছে ডাটা এনালাইসিস এরও হালকা একটা টুলস দেখেছি। যেখানে আমরা পান্ডাস নিয়ে কাজ করেছি। আ আমাদের আজকে ম্যাটপ্লটলিব নিয়ে কাজ করার কথা। কেননা আমরা হচ্ছে ভিজুয়ালাইজেশন দেখব। আমরা নরমালি ডাটা নিয়ে কাজ করেছি। ডাটা কে কিভাবে ভাঙতে হয়, ডাটাকে নিয়ে আমরা কিভাবে আ গ্রুপ ওয়াইজ কাজ করতে পারি আমরা দেখেছি। আর আজকে আমরা দেখব হচ্ছে আমাদেরকে ডাটাটাকে মিনিংফুল করার জন্য যে ডাটাটা একজন ইউজার দেখলে বুঝতে পারে যে আসলে ডাটাটা কোন জায়গায় কিভাবে আসছে এবং হচ্ছে ডাটাটা কি ইন্ডিকেট করতেছে। সেই জিনিসটার জন্য আমাদের একটা ভিজুয়ালাইজেশন দরকার। তো ভিজুয়ালাইজেশন টুলস টা সম্পর্কে একটা ধারণা নেব। দেন নেক্সট ক্লাসে আমরা এতদিন যে এক্সপেন্স ট্র্যাকার নিয়ে কাজ করেছি, ওটার ডাটাগুলাকে আমরা ভিজুয়ালাইজ করে দেখব। আচ্ছা নরমালি আমরা ম্যাটপ্লটলিব, সিবর্ন এর একদম বেসিক জিনিসগুলা দেখব। আমরা আস্তে করে অ্যাডভান্স এ যাবো। বাট এখন নরমালি হচ্ছে আমরা জাস্ট আমাদের কাজ করার জন্য যতটুকু শিখা দরকার আমরা ওই জিনিসগুলাই জানবো। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের বিএস কোডটা ওপেন করে ফেলি। ওকে, আমরা আমাদের বিএস কোড ওপেন করে ফেলেছি। এখন আমাদের একটা কাজ, আমরা আগের ফাইলগুলাকে আসলে ক্লোজ করে দেই। ক্লোজ অল। দেন আমরা নতুন আরেকটা ফাইল নিয়ে নিই। জাস্ট আমাদের প্র্যাকটিসের জন্য matplotlib ওকে। matplotlib.ipynb ফাইলে কাজ করব। যেহেতু আমাদের আ ভেঙে কাজটা করতে সুবিধা হয় আরকি। সেই জিনিসটাই করলাম। আমরা হচ্ছে কোড ব্লক একটা নিয়ে নিলাম। সো এখানে আমাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আ যদি আমরা আ আমাদের এনভায়রনমেন্ট এ অলরেডি ম্যাটপ্লটলিব ইনস্টল করা থাকে, তাহলে আমাদের এটা দরকার নাই। আর যাদের নাই তারা আপনারা অবশ্যই লিখবেন হচ্ছে ইম্পোর্ট, ইম্পোর্ট আপনারা সরি ইম্পোর্ট না, পিপ ইনস্টল লিখতে হবে। সরি মিস্টেক। পিপ ইনস্টল ম্যাটপ্লটলিব। ঠিক আছে? প্লট সরি ম্যাটপ্লটলিব ওকে? ম্যাটপ্লটলিব। ওকে। সো ম্যাটপ্লটলিব আমরা ইনস্টল করে মানে দিলাম। এখানে আমাদের আ কন্ট্রোল এন্টার দিলাম। আমাদের এনভায়রনমেন্ট এর পাইথনটা সিলেক্ট করতে হবে। পাইথনটা সিলেক্ট করে দিলাম। তো কার্নেলের সাথে কানেক্ট হবে আরকি ফার্স্ট টাইম। ওকে, আমাদের ম্যাটপ্লটলিব ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ইম্পোর্ট করতে হবে। সরি। ইম্পোর্ট ম্যাটপ্লটলিব। আমাকে ম্যাটপ্লটলিব এটাকে করতে হবে। দেন হচ্ছে ডট পাইপ্লট এটা হচ্ছে আমাদের এটার একটা প্যাকেজ আরকি। সো এসপিএলটি মানে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ভাবে পিএলটি লেখে আরকি। আপনাদের যা খুশি তা লিখতে পারেন। বাট এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপে আমি একটা কনভার্ট করে নিলাম আমার হচ্ছে ম্যাটপ্লটলিবটাকে। আমি এখন পিএলটি লিখে কোনো কিছু করলেই ওটার মধ্যে দিয়েই ম্যাটপ্লটলিবকে ডিক্লেয়ার্ড হয়ে যাবে আরকি। ঠিক আছে? আহ ম্যাটপ্লটলিব যেহেতু ফার্স্ট টাইম ইম্পোর্ট করতেছি সেজন্য একটু ক্যাশ বানানোর জন্য একটু সময় নিচ্ছে আরকি। আমাকে আ ২ টা জিনিস মনে রাখতে হবে। আমাদের হচ্ছে ফিগার অ্যান্ড এক্সিস এর লাগবে আমাদের ম্যাটপ্লটলিব এ। ফিগারটা হচ্ছে ওভারঅল ইন্টায়ার ক্যানভাসটা। আর এক্সিস হচ্ছে এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস এরকম থাকে আরকি। লেভেলস থাকে, টিক থাকবে। এই জিনিসগুলো আমাদের লাগবে। সো এই জিনিসগুলো আমরা কথা বলব। সো এর আগে আমি যেহেতু অলরেডি অ্যা ইম্পোর্ট করে ফেলছি ম্যাটপ্লটলিব, আমাকে ২ টা অ্যারে তৈরি করতে হবে। সো x is equal to নরমালি অ্যারে না লিস্ট আমি আপাতত নেই। ঠিক আছে? 1, 2, 2, 3, 4 ঠিক আছে? 4 আপনি 5, 6 নিতে পারেন আমার লাগবে না আর। y is equal to আমি নিলাম হচ্ছে 10, 20, 25, 30 আমরা নিলাম। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা সিম্পল আমরা হচ্ছে ২ টা লিস্ট নিছি। লিস্ট নিয়ে আমরা কাজ করছি অলরেডি জানি। আমি অ্যারে ইউজ করতেছি না এখন। তো এখন এখানে আমাদের প্লটের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? একটা প্লট যখন আঁকাবো ডিফল্ট ভাবে যেটা আসে PLT আমার কি লিখতে হবে? PLT ডট প্লট ওকে? PLOT ঠিক আছে? প্লট
দেন আমাকে কি করতে হবে? আমাকে এখানে x, y এই যে x এর ভ্যালুগুলা আর y এর ভ্যালুগুলা আরকি। ঠিক আছে? এই জিনিসগুলো আমার নিতে হবে। সো এইখানে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে PLT মানে হচ্ছে আমি যে ম্যাটপ্লটলিব এর সংক্ষিপ্ত রূপ তৈরি করছিলাম ওটা। দেন ওটার একটা ফাংশন আছে সেটা হচ্ছে plot যেখানে আমি x এর ভ্যালু এবং y এর ভ্যালুগুলা পাঠায় দিছি। এখানে একটা জিনিস মনে রাখবেন আমরা মানে প্রতিটা বিন্দু হচ্ছে একটা x একটা y, হ্যাঁ? x বরাবর আর y বরাবর যতটুকু যায়। সো 1 আর 10 মিলে একটা বিন্দু, 2 এবং 20 মিলে একটা বিন্দু, 3 এবং 25 মিলে একটা বিন্দু এবং 4 এবং 30 মিলে হচ্ছে একটা বিন্দু তৈরি হবে। যে বিন্দুগুলা দিয়ে একটা রেখা তৈরি হইতে পারে। ঠিক আছে? সো দেন আমার এটাকে শো করার জন্য আমার লাগবে হচ্ছে plt.show ওকে? plt.show দেন হচ্ছে আমার ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে? ওকে। দেন আমি অল্টার এন্টার দিলাম। এখন দেখেন যে এই যে একটা রেখা তৈরি হইছে। এখন বলতে পারেন এটা তো আমি তাহলে পয়েন্ট হলে কি হবে? আসলে পয়েন্ট আছে। পয়েন্টগুলা কিভাবে ইন্ডিকেট করতে হয় এটা পরবর্তীতে দেখাবো। বাট নরমাল প্লট আঁকলে সে একটা এরকমই একটা প্লট তৈরি করে দিবে আমাদেরকে। যেখানে ধরেন ১ম টা শুরু হইছে 1 and 10 এক্স অক্ষে 1 আর ওয়াই অক্ষে 10 আমি জানি ভার্টিক্যালি থাকে ওয়াই এক্সিস আর হরিজন্টালি থাকে হচ্ছে এক্স এক্সিস। তো এখানে আপনি যদি দেখেন ওয়াই এক্সিস বরাবর 10 গেছে ঠিকই আর এক্স এক্সিস বরাবর 1 স্টার্টিং টা। ওকে? দেন হচ্ছে 2 এই যে এখানে এসে দেখেন একটা বক্ররেখা হইছে। এখানে দেখেন যে 2 এই যে 2 and 20 এখানে 2 বরাবর x দেন 20 হচ্ছে y বরাবর। দেন এখানে এখানের লাইনটা সমান্তরালে গেছে কারণ হচ্ছে এখানে 3 25 3 বরাবর দেখেন আর এখানে থেকে এখানে দেখেন 25 বরাবর একদম। লাস্টের এক্সিসটাও কি 4 অ্যান্ড হচ্ছে 30 হ্যাঁ? বরাবর চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের একদম একটা বেসিক প্লট আমরা দেখলাম যে আসলে কিভাবে প্লটিংটা করতে হয় সেই জিনিসটা আমরা দেখলাম। প্লট হচ্ছে লাইন ড্র করে, হ্যাঁ? এটা লাইন গ্রাফ আরকি। সো লাইন ড্র করে আর শো এর মাধ্যমে হচ্ছে আমরা ফিগারটা রেন্ডার করে আরকি। এখন আমরা যেটা দেখব সেই জিনিসটা হচ্ছে লাইন প্লট তো আমরা দেখলাম। এখন এই প্লটেরই আরো অনেক কিছু এড করা যায়। যেমন কালার সেট করা যায়, লাইন স্টাইল এড করা যায়, লাইন উইডথ এড করা যায়, মার্কার এড করা যায়। এগুলো আরো বিস্তারিত শিখা যায়। আপাতত আমরা জাস্ট কাজের জন্য যতটুকু শিখা দরকার ওই জিনিসটাকে আমরা হচ্ছে শিখবো আরকি, শিখতেছি। সো এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে ধরেন এখানে নরমালি আমাদের প্লট ওকে PLT ডট আমরা এখানে লিখলাম হচ্ছে প্লট। ঠিক আছে? প্লট আমি এখানে দিলাম হচ্ছে XY, x, y আমরা দিয়ে দিলাম। দেন আমি এখানে বললাম হচ্ছে কালার হচ্ছে ব্লু। ঠিক আছে? এই কালারটা কিসের কালার ওটা দেখবেনই। কালার হচ্ছে ব্লু, ব্লু। ওকে? কালারটা ব্লু। এখানে B ও দেওয়া যেত। এখানে আরো অনেক কিছু ইউজ করা যায়, সংক্ষিপ্ত রূপে ইউজ করা যায়। আমি নিচে করতে পারি কোনো সমস্যা নাই। কালার ব্লু দেন হচ্ছে লাইন স্টাইলটা আমি দিতে পারি। লাইন স্টাইলটা হচ্ছে আমি ড্যাশড লিখলেও পারেন অথবা হচ্ছে আপনি নরমালি করে মানে এভাবে দিয়ে দিলেও পারেন। ঠিক আছে? কোনো সমস্যা নেই। ঠিক আছে? অথবা এরকমভাবে দিয়ে দিলেও পারেন। কোনো সমস্যা নাই। আপনার ইচ্ছা। এইগুলো আরো বিস্তারিত আমরা পরবর্তীতে শিখবো। এখন আমার অত কিছু দরকার নাই। লাইনের উইডথ, হ্যাঁ? লাইন উইডথ আমরা দিয়ে দিব। লাইন উইডথ 2 দিয়ে দিলাম 2 পিক্সেল, হ্যাঁ? দেন এরপরে আছে মার্কার। মার্কারটা হচ্ছে আপনার কি হবে? এটা রাউন্ড আরকি। ও মানে ও দেওয়া আরকি রাউন্ড ও, হ্যাঁ? এখানে আরো অনেক কিছু দেওয়া যায়। ঠিক আছে? কিউব আকার বানানো যায়। ঠিক আছে? এরপর হচ্ছে স্কোয়ার বানানো যায়। অনেক কিছু করা যায়। ওগুলো পরে আমরা দেখব। আপাতত বুঝি যে কোনটা দিয়ে আসলে কি হয়। সো এখানে আমরা দিলাম হচ্ছে লেভেলটা কি? লেভেলটা ট্যাগ দিয়ে দেওয়া। আমরা এখানে আপাতত দিলাম ধরেন যে সেলসই দিলাম। কোনো প্রবলেম নাই। সেলস ডাটা। আপনি অন্য কিছু দিতে পারেন, নো প্রবলেম। দেন আরেকটা জিনিস ইউজ করা যায়, লিজেন্ড ইউজ করা যায়। তো ওগুলো নিয়ে আমরা পরে কথা বলব। আপাতত আমরা রান করাই। সরি। এখানে একটা এরর দিচ্ছে। সেটা হচ্ছে সরি কমা দেই নাই। কমার জন্য এরর দিচ্ছে। সরি, মাই ব্যাড। তো এটাকে আমি আবার রান করাই। এই যে এখানে দেখেন, এই যে আমার পুরাটা হচ্ছে ব্লু করে দিছে, কালার ব্লু। ঠিক আছে? দেন হচ্ছে লাইন হচ্ছে ড্যাশ। এই যে এভাবে দিছে, আপনি ড্যাশ লিখলেও পারেন, কোনো সমস্যা নেই। লাইন উইডথ
2 মানে এটার পিক্সেলটা 2 এরপরে হচ্ছে মার্কার হচ্ছে ওভাল এই দেখেন মার্কারটা। এবার আমরা বিন্দুটা দেখতে পাচ্ছি যে আসলে বিন্দু কিভাবে আসছে এটা মার্কার আরকি। মার্কারটা অলওয়েজ বিন্দুতে কাজ করবে। দেন লেভেলটা দেখেন আমার ওভারঅল লেভেলিংটা করে দিছে। লেভেলটা সেলস ডাটা লিখি নাই কেন? সেলস ডাটা তো লেখার কথা। বা কালারটা হয়তো ইয়ে করে দিছে আরকি। তো লেভেল লেখার কথা আছে। যাই হোক আমরা হচ্ছে এটা পরবর্তীতে দেখতেছি এটা কি হইছে। এটা আমরা দেখব সমস্যা নাই। কিন্তু আমাদের ডাটাটা ভিজুয়ালাইজেশন কিভাবে করতে হয় আমরা এটা বুঝলাম। তো আম এখানে হচ্ছে এই যে আচ্ছা, আচ্ছা এখানে আমরা একটা লিজেন্ডটা দেইনি। এজন্যই আসলে শো করে নাই আরকি। আম আমরা যে PLT আমরা হচ্ছে PLT ডট লিজেন্ড আমরা দিয়ে দেই। লিজেন্ড আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে আ আর কিছু দেওয়ার দরকার নাই। লিজেন্ডটা শো করার জন্য আরকি। এই যে, এখানে সেলস ডাটা শো করতেছে লিজেন্ড হিসেবে। ঠিক আছে? এখানে লেভেলটা হচ্ছে লিজেন্ডের লেভেল। ওকে? এটা ডাটা লেভেল না। আচ্ছা যাই হোক। আমরা দেখতে পাইলাম যে আসলে কিভাবে আমাদের একটা লাইন প্লট তৈরি করতে হয়। দেন আমরা একটু আরো বিস্তারিত জানি। হ্যাঁ? আমরা এখানে এটার যদি লাইন গ্রাফে যদি টাইটেল সেট করতে চাই একটা PLT ডট আমরা লিখতে পারি হচ্ছে সেট টাইটেল। সেট টাইটেল একটা অপশন আছে। সেট টাইটেল। ধরেন সেলস ওভার টাইম দিলাম। দিলাম আরকি জাস্ট মন চাইল। দেন PLT ডট আপনি এটা চাইলে ফন্ট সাইজটাও সেট করে দিতে পারেন। কিভাবে? কমা ফন্ট সাইজ। ঠিক আছে? ফন্ট সাইজ। 14 দিলেন, 14 পিক্সেল, 16 পিক্সেল যা খুশি দিতে পারেন। দেন আপনি দিতে পারেন হচ্ছে PLT ডট সেট X লেভেল। X লেভেল মানে হচ্ছে X অ্যাক্সিস লেভেলটা আরকি। X লেভেল ওটা X অ্যাক্সিস এ আসলে কি বুঝাইছে ওই জিনিসটা। এখানে ফন্ট সাইজ আপনি এটারও দিতে পারেন কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে Y লেভেল এখানে ফন্ট সাইজ দিয়ে দিলাম। Y লেভেলটা আমি এখানে ডিক্লেয়ার করে দিলাম। দেন লিজেন্ড আপনি দিতে চাইলে দিতে পারেন। দেন আমি এখানে দিলাম হচ্ছে PLT ডট লিজেন্ড, লিজেন্ড এখানে লিজেন্ডে আমি বলে দিলাম। লিজেন্ডটাকে বলে দিলাম যে আসলে কোন দিকে লক হবে ওই জিনিসটা বলে দেওয়া যায়। হ্যাঁ? এটা একটু বিস্তারিত লেখা আরকি। লক ইজ ইকুয়াল টু আমি দিলাম হচ্ছে আপার লেফট উপরের দিকে লেফট সাইডে ওকে? আপার লেফট, রাইট লেফটও লিখতে পারেন। আপনাদের ইচ্ছা যার ইচ্ছা। রান করাইলাম। এখানে একটা অ্যাট্রিবিউট এরর এখানে আমরা হচ্ছে সেট টাইটেল না, টাইটেল হবে। আমরা ভুল লিখছি সেট টাইটেল সরি মিস্টেক। এখানে দেখি আমরা ডাটা নিয়ে কাজ করতেছি। এখানে আমাদের শো হচ্ছে বাট হচ্ছে ডাটা নাই আরকি। এজন্য শো করতেছে না। আমরা প্লটটা এঁকে দেই, তাইলে হয়তো শো করবে আরকি। ঠিক আছে? সো আমরা একটা কাজ করি, আমরা এখানে প্লটটা এঁকে দেই। এখানে আমরা লিখলাম হচ্ছে উপরে PLT ডট আম প্লট দেন XY জাস্ট XY দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। কালার দেওয়ার দরকার নাই। রান করাইলাম। আমাদের একটা গ্রাফ তৈরি করছে। যে সেলস দেখাচ্ছে, টাইম দেখাচ্ছে, সেলস ওভার টাইম এটাও দেখাচ্ছে। লিজেন্ড আসলে কিছু আ লেখা নেই। এইজন্য লিজেন্ড এখানে শো করতেছে। আমরা যদি ভিতরে লিখতাম তখন লিজেন্ডটা শো করতো। আচ্ছা যাই হোক। এখানে আমাদের আপাতত কিছু দেখার নাই। আমরা আশা করি বুঝতে পারছি যে আসলে এটা কিভাবে কাজ করছে। সো এখন আপনারা হচ্ছে চাইলে হচ্ছে ফিগার সাইজ অথবা DPI এই জিনিসটা আপনারা দিয়ে দিতে পারবেন সুন্দর করে যে আমার আসলে আ কত ফিগার বা কি হবে। আপনারা চাইলে হচ্ছে গ্রিড এক্সিস্টও এড করতে পারেন। যেমন এখানে আমি হচ্ছে গ্রিড লিখতে পারি। ফিগার সাইজটা পরে না হয় আমরা দিলাম। হ্যাঁ? যেখানে ফিগার সাইজ দিয়ে দেওয়া যায়। হ্যাঁ? দরকার নেই আপাতত। এখানে আমরা হচ্ছে PLT আমরা আম ডট আমরা হচ্ছে এখানে গ্রিড লিখলাম। গ্রিড। আমরা গ্রিডটা তো লিখলাম ঠিক আছে। আমরা হচ্ছে গ্রিড থ্রু করব। মানে শো করবে এটা বললাম। মানে গ্রিড বলতে আপনি দেখবেন যে রেখা টু রেখা একটা লাইন লাইন টেনে দিবে আরকি। সো এখন ট্রু করলে জাস্ট নরমালি দাগ টেনে দিবে। এটা যদি আমরা রান করি তাহলে বুঝতে পারবো। এই যে দেখেন দাগ টেনে দিছে। ঠিক আছে? আমরা কিন্তু চাইলে এটা লাইন স্টাইলটা আমরা দিতে পারি গ্রিডের। ঠিক আছে? কিভাবে? লাইন স্টাইল।
আমরা ড্যাশ ড্যাশ দিলাম। দেন আলফা দিয়ে মানে হচ্ছে এটা কতটুক ইয়া হবে আরকি ওটা বুঝাই দেওয়া হইছে। এখানে দেখেন ট্রান্সপারেন্ট হবে ওটা বুঝাই দেওয়া হইছে। দেখেন এখানে কিন্তু আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি। সেই জিনিসটাই করলাম। লাইন গ্রিড থাকলে আসলে বুঝতে সুবিধা হয়। পয়েন্টিংটা ধরতে ইজি হয়। এজন্য হচ্ছে লাইন আ গ্রিড স্টাইলটা ইউজ করাটা ভালো। ঠিক আছে? দেন আমরা আম এখানে ইয়েতে কিন্তু প্লটের মধ্যে কিন্তু ওয়ান লাইন ক্যালকুলেশন ও করা যায়। ঠিক আছে? আমরা যেমন হচ্ছে করতে পারি PLT ডট আমরা এখানে নিচে প্লট দিলাম। প্লট বললাম হচ্ছে XY, X, Y দেন কমা হচ্ছে লেভেলটা আমরা দিয়ে দেই। লেভেল সেলস ডাটা আমরা দিলাম। ঠিক আছে? দেন আমরা হচ্ছে এখানে দিলাম হচ্ছে PLT ডট প্লট আমরা এখানে ১ লাইনে কোডও করতে পারি। যেমন X, এখানে প্লট আরেকটা কাজ করতেছি। যেখানে আমাদের ধরেন যে আ উম এখানে আমরা হচ্ছে ভি এটা ভেরিয়েবল আরকি নিলাম। এটা পরবর্তী কাজে লাগতেছে। ভি ইনটু 1.2 আমরা দিলাম। আ দেন ফর এই যে ফর থেকে দেখবেন যে আমাদের একটা ভি ভেরিয়েবল তৈরি হবে। ভি ইন ওয়াই। ওয়াই এর ভিতরে যেটা আছে ওটার এত গুণ হবে আরকি 1.2 হ্যাঁ? তো এটা হইলো দেন এখানেও আমরা লেভেল তৈরি করতে পারি। একটা লেভেল দিলাম। প্রজেক্টেড সেলস আরকি হ্যাঁ? লাইন গ্রাফ আর টানলাম না। ঠিক আছে? প্রজেক্টেড সেলস দেন এক এ এম PL3 ডট হচ্ছে আমরা লেজেন্ডটা টেনে দেই যেহেতু টাইটেল লিখছি। লেজেন্ডটা আমরা দিয়ে দিলাম। অল্টারনেটটা দিলাম। এই যে এখানে আমাদের ২ টা আছে। একটা হচ্ছে আমাদের প্রজেক্টেড আরেকটা হচ্ছে আমাদের নরমাল প্রোডাক্ট। এখন আপনি এখানে দেখেন ২ টা লাইন আমাদের একসাথে ২ টা প্লট টানার কারণে ২ টা আমাদের তৈরি হইছে। বাট এখানে ভালো করে খেয়াল করেন এটা কিন্তু অনলাইন ক্যালকুলেশন আমরা করে ফেলতে পারি চাইলে, হ্যাঁ? প্লটের ভিতরে পাইথন দিয়ে আমরা কোড চালায় ফেলতে পারি। ঠিক আছে? এটা হইলো একটা। আপনার আরেকটা জিনিস হচ্ছে সাবপ্লট। সাবপ্লটটা আসলে খুব ইম্পোর্টেন্ট। আ সাবপ্লট খুব কাজে দেয় আরকি। আমরা নরমালি ধরেন ফিগার অ্যান্ড হচ্ছে ২ টা ভেরিয়েবল একসাথে আমরা ডিক্লেয়ার করতে পারি জানি। আমরা ধরেন ফিগার সাইজ অ্যান্ড কমা হচ্ছে PL প্লট আপনি নিতে পারেন বা হইতে পারে ধরেন যে অ্যাক্সেস মানে এক্সিস আমরা নিলাম। দেন হচ্ছে PLT ডট সাবপ্লট, সাবপ্লট হিসেবে আমরা ডিক্লেয়ার করলাম। সাবপ্লট থাকবে কি 2 ইনটু 2 হ্যাঁ? মানে ২ টা নিচে ২ টা রো ২ টা কলাম থাকবে, হ্যাঁ? কলাম 2 দেন হচ্ছে কমা ফিগার সাইজটা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 10/8 ঠিক আছে? 10/8 পিক্সেল আমরা দিয়ে দিলাম। দেন এখানে আইসা এক্স, এস আমি এখানে প্লট তৈরি করতেছি। ধরেন ০, ০ তে ০ নাম্বার পজিশন মানে ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলামে থাকবে হচ্ছে ফার্স্ট সেল আরকি বলতে পারেন ডট পিএলটি এখানে দেন কালার রেড দিয়ে দিলাম। দেন হচ্ছে আম এরপরে ইয়াতে থাকবে হচ্ছে এক্স, এস এখানে দিলাম হচ্ছে ০১ এ তারপরে ০১ পজিশনে থাকবে হচ্ছে উম ডট প্লট আমাদের হচ্ছে এখানে থাকবে হচ্ছে বা এটা বার প্লট দিলাম। ঠিক আছে? এটা বার প্লট হবে। var xy ধরেন যে গ্রিন, ওকে? দেন এখানে হচ্ছে 10 তে এবার 10 তে স্ক্যাটার প্লট আমরা তৈরি করতেছি। স্ক্যাটার হচ্ছে বিন্দু এগুলো থাকবে, হ্যাঁ? আর var এর ক্ষেত্রে var টাইপ থাকবে আরকি দেখলেই বুঝবেন। দেন এরপর হচ্ছে এখানে পাই পাই না আমাদের পাই হবে না। এক্সএস আমরা হচ্ছে এখানে হিস্টো প্লট এখানে 1, 1 এ থাকবে হচ্ছে এই 1, 1 আর ইয়া দিয়ে কি বুঝছে যারা হচ্ছে নেস্টেড আ লিস্ট দেখেছেন তারা অবশ্যই বুঝবেন। ঠিক আছে? এখানে আমরা আ পাইনা ডট হিস্ট ঠিক আছে? হিস্টের মধ্যে আমরা জাস্ট হচ্ছে y কে পাঠাই দিব। শুধু y যেকোনো একটা পাঠাইতে পারেন। কয়টা বিনস হবে মানে কয়টা আ আ লাইন হবে আরকি ওই জিনিসটা বোঝানো হইছে। দেন পার্পল আপনি বিভিন্ন রকম নিতে পারেন কোনো সমস্যা নাই। আর আপনি চাইলে হচ্ছে পি মা শো শো ইউজ করতে পারেন। হ্যাঁ? PLT রেন্ডার এর জন্য। আ সরি এখানে তো এক্সিস আ PLT টাইটল লেআউট দিতে পারেন কোনো সমস্যা নাই। রান করালাম। এখানে আমরা দেখব এই যে এরকম দেখেন। একটা হচ্ছে আমাদের লাইন প্লট এটা আগে আমরা দেখছি একসাথে ২ টা, হ্যাঁ? এখানে আরেকটা দেখেন এখানে কি করছে?
এখানে করছে হচ্ছে এটা হচ্ছে আমাদের এই যে বার প্লট, বার ওয়াইজ করে দিছে। ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের স্ক্যাটার প্লট। এখানে শুধু বিন্দু থাকবে। স্ক্যাটার প্লটের কাজই হচ্ছে বিন্দু, 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 বিন্দু। লাইনে হচ্ছে বিন্দুগুলা ধরে একটা রেখা টানা। আর ভার হচ্ছে একেকটা বিন্দু কতটুক পর্যন্ত যায় x, y axis এবং y axis দিয়ে হচ্ছে আমাদের মানে বার দাঁড় করানো যে 1, 10 তারপর হচ্ছে 2, 20 দেন 3, 25, 4, 30 এরকম যেটা ছিল ওটা হইছে। আর এখানে হচ্ছে হিস্টোগ্রাম y axis অনুযায়ী আমাদের এনালাইসিসটা আরকি গড় এনালাইসিস। হ্যাঁ? এটা শতাংশ কতটুক পর্যন্ত গেছে আরকি এই জিনিসটা। এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলব, সমস্যা নাই। এরপরে হচ্ছে আমাদের বার চার্ট মূলত এখানে আমরা দেখছি নরমালি। এখন আমরা এখানে একটু কাজ করে দেখব। যে ধরেন যে আমরা এখানে PLT ডট বার, হ্যাঁ? এখানে আমরা হচ্ছে ধরেন যে x, y, x, y, কালারটা দিয়ে দেই, কালার দিয়ে দেওয়া যায়। যেকোনো কালার। আমরা ওখানে দেখছি অলরেডি এটা দেখে ফেলছি। আমরা এখানে চাইলে কিন্তু উইথ সব সেট করতে পারবো। আমরা দিলাম হচ্ছে স্কাই ব্লু। ওকে? স্কাই ব্লু। PLT শো দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই। এই যে ভার্চার আমাকে দেখাই দিছে। যে জিনিসটা আমাদের উপরে হইছে আরকি। ঠিক আছে? আম আরেকটা হচ্ছে হরিজন্টালি যদি আপনি করতে চান সেইম জিনিসটা জাস্ট হচ্ছে আমি কপি করে নিয়ে আসি। জাস্ট a মিনিট আমার মাউস একটু প্রবলেম হচ্ছে। এটাকে আমি কপি করে নিয়ে আসি। সেম জিনিস। জাস্ট পেস্ট করলাম। এখানে H দিয়ে দিবেন হরিজন্টাল তাইলে হরিজন্টালি হবে এটা। ঠিক আছে? এটা হচ্ছে উপরটা ভার্টিক্যালি এটা হচ্ছে হরিজন্টালি। ওকে? এই জিনিসগুলো আমাকে সুন্দরভাবে করে দিছে। দেন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে স্ক্যাটার প্লট। হ্যাঁ? যেটা হচ্ছে বিন্দু, বিন্দু ছড়ায় থাকবে। ঠিক আছে? কোরিলেশন এর কাজে লাগে, আউটলায়ার ডিটেকশন এর কাজে লাগে। দেন ML ডাটা এনক্যাপসুলেশন এক্সপ্লোরেশন এর কাজে লাগবে। সো আমরা যদি PLT ডট স্ক্যাটার, হ্যাঁ? স্ক্যাটার এখানে হচ্ছে XY কালার হচ্ছে ধরেন অরেঞ্জ দিলাম, কোনো সমস্যা নাই, যেটা আমাকে সাজেস্ট করছে। এখন আমরা যদি রান করাই আ করলে সেই যে স্ক্যাটার ভাবে আমার প্লট দেখাচ্ছে। এখানে আরো অনেক কিছু দেওয়া যায়। ঠিক আছে? আরো অনেক প্যারামিটার পাস করা যায়। যেগুলো আমরা আপাতত করতেছি না। আপনি চাইলে আম এগুলা কালার সেট করতে পারছেন। কালার তো সেট করলাম। এরপর হচ্ছে আমাদের S এর মান দেওয়া যায়। এরপর হচ্ছে আপনি চাইলে আলফা দিতে পারেন। ঠিক আছে? অনেক কিছু করা যায়। তারপর আরেকটা হচ্ছে হিস্টোগ্রাম, যেটাও আমরা দেখেছি। আম এখন আবার দেখতেছি। সেটা হচ্ছে বিনস এর মাধ্যমে কাজ করে আমরা অলরেডি দেখেছি। সো এখানে আমরা হচ্ছে আ বিনস দিলেও কোনো সমস্যা, না দিলেও কোনো সমস্যা নাই। PLT ডট আমাদের মানে হিস্টোগ্রাম। এখানে আমাদের যেকোনো একটা মান নিয়ে কাজ করে। ধরেন যে ডিস্ট্রিবিউশন আরকি ওয়াইড ডিস্ট্রিবিউশনটা দেখায়। এখানে বিনস 10 দিতে পারেন আপনি। যা খুশি তা দিতে পারেন। ঠিক আছে? আল্লাহ ধরেন গ্রে দিলেন। রান করেন। তাহলে আমরা আরো বিস্তারিত কথা বলব। এই যে গ্রে কালার আসছে। ডিস্ট্রিবিউশন দেখাইছে তার ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? পার শতাংশেতে ডিস্ট্রিবিউশনটা বোঝানো হইছে আরকি, আর কিছু না। তারপরে আরেকটা আছে সেটা হচ্ছে বক্স প্লট। ঠিক আছে? যেগুলো হচ্ছে আমাদের মিডিয়ান, তারপর হচ্ছে কোয়ার্টাইলস আর হচ্ছে আউটলায়ার্স এ কাজে লাগে। এগুলা কি? এগুলো নিয়ে বিস্তারিত কথা বলব। ঠিক আছে? পরবর্তীতে। আপাতত আমরা দেখি যে আসলে কি আসে আরকি। আ সরি PLT ডট বক্স প্লট। আমি এখানে Y কে জাস্ট পাস করে দেই, আর কিছু দিব না ডাটা। ঠিক আছে? এই যে এটা হচ্ছে বক্স প্লট। আপনার একটা জিনিস বুঝাই, এটা হচ্ছে মিডল, এটা হচ্ছে আমাদের এই যে এইগুলো এই দাগের বাইরে যা থাকবে সব আউটলায়ার। ঠিক আছে? মিন, ম্যাক্স অনেক কিছু আছে এখানে, মিডিয়ান আছে। ঠিক আছে? মিন, ম্যাক্স, মিডিয়ান, ঠিক আছে? এরপর হচ্ছে আ মানে আপনার হচ্ছে এই যে বাইরে যেই ডট থাকবে, যদি কোন ডট থাকে ওটা হচ্ছে আউটলায়ার হিসেবে কাজ করবে আরকি। ওগুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। ওকে? সো আ কালারস এর ক্ষেত্রে তো আমি বললাম কালারস নিয়ে কাজ করা যায়। এরপরে সি-ম্যাপ নিয়ে কাজ করা যায়, মানে কালার ম্যাপিং নিয়ে। ওগুলা আ পরবর্তীতে আমরা দেখব। ঠিক আছে? আর এত কিছু দেখলাম না। আমরা আরেকটা জিনিস দেখাই দিই, জাস্ট ফিগার কিন্তু সেভ করা যায়। হ্যাঁ? আমরা হচ্ছে ফিগারটা চাইলে সেভ করতে পারি। ধরেন যে আ কোনটাকে সেভ করতে চাচ্ছেন? ধরেন যে আমি এটাকেই সেভ করতে চাচ্ছি। ঠিক আছে? এটাকে সেভ করতে চাচ্ছেন। তো PLT ডট আপনি দিলেন হচ্ছে
যেকোনো একটাকে করেন। ঠিক আছে? সেভ ফিগার। ঠিক আছে? সেভ ফিগার। এটার নাম দিলাম হচ্ছে হিস্টোগ্রাম পিএনজি। ঠিক আছে? পিএনজি আকারে সেভ করবে। আপনার ডিপিআই টা সেট করে দিতে পারেন যে আসলে কত ডিপিআই সেভ হবে। ডিপিআই ধরেন 300 আমি দিলাম। 300 ডিপিআই। দেন হচ্ছে ইঞ্চিস, বক্স ইঞ্চিস। আপনি বক্স ইঞ্চিস আপনি টাইট দিয়ে দিলেন। ঠিক আছে? ওকে। দেন সরি, এখানে বি একটা বেশি পড়ছে। এখানে আমরা এখন কি করব? সরি। এখানে হচ্ছে পিএলটি ডট এখন হচ্ছে সেভ ফিগার। ঠিক আছে? আপনি পিডিএফ ও ফিগার করতে পারেন এইজন্য দেওয়া আরকি সেভ পিডিএফ। ঠিক আছে? সেভ পিডিএফ। সো আপনি এখানে দিলেন হচ্ছে হিস্টোগ্রাম টাইট। ওকে? দেন আমি দিলাম হচ্ছে এন্টার কন্ট্রোল এন্টার। আ কোন একটা কারণে এরর দিচ্ছে histogram.png আমার এখানে চলে আসছে। কিছু একটা এরর দিছে। পিডিএফ এ হয়তো পিডিএফ টা হচ্ছে না আরকি। পিডিএফ এর ক্ষেত্রে এরর দিচ্ছে, সমস্যা নেই। আচ্ছা সেভ পিডিএফ না সরি সেভ ফিগারই। এটা ভুল করছি, হ্যাঁ? সরি মাই ব্যাড। ঠিক আছে? এখন দেখেন যে সেভ হয়ে যাবে। পিডিএফ ও হবে আবার হচ্ছে ইয়া হবে, একটু সময় নিবে। আমার হইছে দেখেন পিডিএফ ও করছে, পিডিএফ ভিউয়ার নাই। কিন্তু পিএনজি ভিউয়ারটা আছে। এই যে এখানে আমার পিএনজি হিসেবে ছবিটা সেভ হইছে। সো আজকে আর বেশি কিছু দেখাবো না। নেক্সট ক্লাসে আমাদের হচ্ছে যে এক্সপেন্স ট্র্যাকারটা ছিল ওটা নিয়ে আমরা এনালাইসিস করব, ভিজুয়ালাইজেশন করব। আ আশা করি ম্যাটপ্লটলিবটা কিছুটা হইলেও ক্লিয়ার হইছে। কারণ ফুল ক্লিয়ার আসলে আমি করিও নাই। আ হালকা পাতলা একটা জাস্ট ধারণা দিছি যেন নেক্সট টিউটোরিয়ালটা যখন বানাবো তখন আপনারা যেন বুঝতে পারেন। একদম হালকা পাতলা ধারণা নিছি। এগুলো নিয়ে পরবর্তীতে আরো অনেক বিস্তারিত কাজ হবে। তখন একটা, একটা করে বুঝিয়ে দিব আসলে কোনটা কাজ কি। ওকে, আশা করি যে বুঝতে পারছেন। অবশ্যই না বুঝলে অবশ্যই কমেন্টে লিখবেন আসলে কোন জিনিসটা বুঝেন নাই। আমি অবশ্যই রিপ্লাই করব। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন। আপনার ফ্রেন্ড সার্কেলে যারা ডাটা সায়েন্স, মেশিন লার্নিং অথবা পাইথন শিখতে আগ্রহী, শুরুটা করতে চায়। আশা করি যে তাদের জন্য একটা ইন্টারেস্টিং প্লেলিস্ট এটা। কারণ শুরুতে একদম গোজামিল নরমাল বেসিক শিখতে, শিখতে মানুষ অনেক বোর হয়ে যাইতে পারে। বাট এখানে যেহেতু হালকা একটু প্রজেক্ট করে, করে আগাচ্ছি হয়তো ভালো লাগতে পারে আরকি। আমি জানি না আপনাদের ফিডব্যাক পাইলে বুঝতে পারবো আ কোর্সটা কেমন হচ্ছে। যাই হোক কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।